বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ক্ষমা চাইলেন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কেন ক্ষমা চাইলেন তিনি? বুধবার প্রাতঃভ্রমণে বের হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। সেখানে তিনি বলেন, আমার বক্তব্য নিয়ে বিতর্ক এই প্রথমবার নয়। যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি, এবার আমি যা বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা, তার সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নেই, কোনো ক্লেশ নেই, কোনো দুর্ভাবনা নেই। কিন্তু উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, আমি তার বিরুদ্ধে বলেছি এবং প্রশ্ন করেছি এবং প্রতিবাদ করেছি। শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি আছে, আমার পার্টির আপত্তি আছে, অন্যরাও বলেছে। যদি তাই হয় তাহলে আমি দুঃখিত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আর বিধায়ক দলের নেতাকে, তার পরিবারকে, তার বাবাকে এর থেকেও খারাপ ভাষায়, কুরুচিকর ভাষায় আক্রমণ করবে। সেখানে কেন তার বিরুদ্ধে কিছু বলছে না? টিএমসি কোনো ব্যবস্থা নিচ্ছে না? কেউ কিছু বলছে না? শুভেন্দু অধিকারীর বাবা একজন বাংলার বর্ষিয়ান রাজনীতিবিদ, তাকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী পুরুষ বলে অপমান করা হবে, তার কোনো সম্মান নেই। একজন মহিলা যা খুশি বলবে, কেবল মহিলা কার্ড ব্যবহার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছি। বুধবার বর্ধমানের টাউন হলের মাঠে বেশ কয়েকজন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দিলীপ ঘোষ হাঁটেন। সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি, তারপর চয় পে চর্চায় অংশ নেন। তিনি জেতার বিষয়ে চরম আশাবাদী। তিনি বলেন, হাওয়া ঘুরছে, এতেই বোঝা যাচ্ছে ভোটের ফল কি হবে। নয়, আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছে যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনও জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা চায় যা বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না। কেন কেন তাকে করা হয় না? পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেই জন্য রাজনৈতিক বক্তব্য আমি রেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের যারা শুরু করেছে, রোজ বাপান্ত করা হচ্ছে, কেন? শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে। শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। চৈত্র সেল এবং ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা। সিনথেটিক শাড়ি মাত্র 200 টাকায়, সিল্কের শাড়ি মাত্র 500 টাকায়, বেডশিট মাত্র 200 টাকায়। এছাড়াও যে কোনো রকম কেনাকাটায় রয়েছে 50% পর্যন্ত ছাড়। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9021515055 এবং 9547407205।